বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে বেরিয়েছি সাইকেল ভ্রমণে। আমি এখন আছি বীরনগরে। এই যে ছায়া ঘন একটি বাগান, আর আমি এখন সাইকেলে ভ্রমণ করছি। চারিদিককার মনোরম পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে আমার বাহন, আমি বাহনে করে ঘুরব। রাস্তার দুই পাশে খুবই মনোরম দৃশ্য, বাগান, ঠান্ডা, ছায়া শীতল একটি পরিবেশ। আমি একাই বেরিয়েছি। এই যে আমার বাঁদিকে মাঠ, সুন্দর মাঠের দৃশ্য। আমি জানি না এই রাস্তাটি কোথায় গিয়ে উঠবে, তো মাঝে মধ্যে আমি এরকম করে বেরিয়ে পড়ি। রাস্তাটির শেষ কোথায় আমি সেটা বলতে পারবো না, তবে আমি ওখানে পৌঁছে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেব যে আসলে আমি কোন জায়গায় গিয়ে উপস্থিত হয়েছি। চলুন বন্ধুরা, আমার সঙ্গে এই সুন্দর গ্রাম দেখতে দেখতে আপনারাও খুব খুশি হবেন, ভালো লাগবে। চলুন আমার সঙ্গে, সামনে গিয়ে দেখি কোন গ্রামে আমি গিয়ে পৌঁছাই। হ্যাঁ, এখানে একটি তথ্য পেলাম যে এটা হলো পাহাড়পুর কালীনারায়ণপুর অবস্থিত, মানে বীরনগর থেকে কিছুটা দূরেই কালীনারায়ণপুর। ওখানে একটি রেলওয়ে জংশন রয়েছে। আপনারা জানেন যে কালীনারায়ণপুর হলো রেলওয়ে জংশন। এই বাঁ দিকে যত দেখবেন শুধু বাগান, আমার পেছনে সামনে যেদিকেই দেখবেন শুধু বাগানে ঘেরা। খুবই ভালো একটি জায়গা। চলুন পাহাড়পুর থেকে আমরা পাহাড়ে উঠতে পারি কিনা। বন্ধুরা, আমি এখন আছি এই যে পাহাড়পুরের কথা বলছিলাম, এটি হলো পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, কালীনারায়ণপুর। বন্ধুরা, এই যে কালীনারায়ণপুর মধ্য দিয়ে আমি যাচ্ছি, পাহাড়পুরের মধ্য দিয়ে কয়েকটা গ্রাম পেরিয়ে এলাম। আমার ডান দিকে ওই দিকটায় চূর্ণী নদী বয়ে গেছে। আমি চূর্ণীর তীরে গিয়েও আপনাদের দেখাবো চূর্ণীর বর্তমান অবস্থা কেমন। কিছুদিন আগে এসেছিলাম, এখানে চূর্ণী নদীতে পানায় পরিপূর্ণ ছিল, আর বর্তমানে পানা নেই, স্রোত বয়ে চলেছে। বন্ধুরা, আমার পিছনে দেখুন কি সুন্দর রৌদ্র করজ্জ্বল একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আর আমার বাঁ দিকে এই যে সুন্দর ধানের জমি, ওদিকে গাঁদা ফুলের জমি, এদিকেও তাই। চারিদিকে সবুজ মাঠে পরিপূর্ণ। কি যে সুন্দর দৃশ্য তৈরি হয়েছে, সেটা আপনারা না দেখলে। তো দেখুন, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন যে চারিদিকে সুন্দর নজরা। সত্যি মন প্রাণ ভরে যাওয়ার মতো অবস্থা। চলুন আর একটু যাই। আমার প্রিয় বন্ধুরা, আমি এসে উপস্থিত হয়েছি চূর্ণী নদীর তীরস্থ জায়গাতে। চলুন দেখাবো। দেখুন আমার ডান দিকে চূর্ণী নদী এখনও পানায় পরিপূর্ণ রয়েছে। ওই যে চূর্ণী বয়ে চলেছে। এই যে আমার পেছনে দেখুন কি সবুজ মাঠ, মন ভরানো সবুজ মাঠ, প্রাণ ভরানো। কাকা, ভালো আছো? বন্ধুরা, এই পাড়াটির নাম হচ্ছে
চূর্ণীর তীরে কালীতলা পাড়া। কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমন, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কবিতা বাংলাদেশ। কি সুন্দর কবিতা, কি সুন্দর মনোরম দৃশ্য দেখে উনি মুগ্ধ হয়েছিলেন এবং কবিতা রচনা করেছিলেন। আমার প্রিয় বন্ধুরা, আমি এখন আছি আড়খিসমা নামক একটি গ্রামে। আড়খিসমা এ সমৃদ্ধ একটি এলাকা। বেশিরভাগ মানুষের জীবিকা হচ্ছে কৃষি। বন্ধুরা, আমি এই গ্রাম কালীনারায়ণপুর থেকে পাহাড়পুর হয়ে এলাম। যত দূরে যাচ্ছি চড়াই, মানে সমতল থেকে একটু উঁচুতে উঠতে হচ্ছে। এলাকাটি ঢেউ খেলাম, মানে অনেকটা মালভূমির মতো। যখন বিননগর থেকে কালীনারায়ণপুর দিকে আসছিলাম তখনও ওই সাইকেল চালাতে বেগ পেতে হচ্ছিল। এই যে আমার ডান দিকে সোনার ফসলের মাঠ, এই যে ফুল গাছ, জবা ফুল। আমার প্রিয় বন্ধুরা, আমার এই জার্নিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা, এটা আড়খিসমা। আমি এখান থেকে চলে যাব বীরনগর আরংঘাটা রোডে। আর এই যে বলছিলাম না, চারিদিকে মাঠ, সবুজ মাঠ। এটি লেবুর ক্ষেত, পাতি লেবুর ক্ষেত। যত দূরে যাওয়া যাবে শুধু জমি আর জমি। তবে একটা জিনিস এই যে আপনাদের দেখায়, এই যে গাছকে পুড়িয়ে দেওয়া হয়েছে রাস্তার দুই পাশে, এটা হলো ওই ঘাস মারা ওষুধ দিয়ে আগাছা মেরে ফেলা হয়েছে। এতে করে কি হয়, অনেক জীবজন্তু মারা পড়ে। ঘাসের মধ্যে যে সমস্ত পোকামাকড়, সাপ, ব্যাঙ, এগুলো ঠিক নয়। পরিষ্কার করার ভয়ে এগুলো করে। আর এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন পদ্ম লাগানো হয়েছে, বাণিজ্যিকভাবে চাষ করছে পদ্ম। এই যে পদ্ম রয়েছে। যেতে যেতে মানে চারিদিকের বিষয়টা আপনাদের অবগত করাচ্ছি। তো আমি যে সমস্ত গ্রামে যাই, সত্যি কথা বলতে কি, সেই সমস্ত গ্রামের আমি সত্যি প্রেমে পড়ে যাই। যেন মনে হয় কতকাল যেন আমার এই গ্রামের সঙ্গে চেনা পরিচয়। সত্যি এটা, আমি সেই ছোটোবেলার থেকে এই গ্রাম ঘুরছি। আগে তো যখন অল্প বয়স ছিল তখন অল্প দূরত্বে যেতাম। তো এখন কি হয়েছে, এখন বহু দূর দূরান্তে আমি সাইকেল নিয়ে কিন্তু ভ্রমণ করি। এই যে আমি কিন্তু এখনও সাইকেলেই যাচ্ছি। এই যে আমার সাইকেল, আমি চলেছি সাইকেল নিয়ে। তাই এই সাইকেল ভ্রমণ আমার কাছে ভালো লাগে। আর যেতে যেতে প্রকৃতির সব দৃশ্যগুলো আমি দেখাই। এই যে আমাকে কিন্তু এখন বেগ পেতে হচ্ছে এই রাস্তায় যেতে, মানে চড়াই উতরাই, উঁচু নিচু, তাই সাইকেল চালাতে একটু বেগ পেতে হচ্ছে। বন্ধুরা, আমি এখন চূর্ণী নদীর তীরে এসে উপস্থিত হয়েছি। ওই যে একটি